বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর কিভাবে পিঠে বানালে বেশি স্বাদের হয় আর ফুলকো হয়, পারফেক্ট হবে, যে কেউ বানাতে পারবেন। যাদের এক সপ্তাহ ধরে এটা ফুলকো থাকবে, সকলেরই এমন ভালো হবে। পুরো টিপস সহকারে দেখবেন। আর খুব বেশি বড় ভিডিও না, একটা ছোট্ট ভিডিও। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো প্রতিটা পিঠে এমনভাবে ফুলবে আর এক সপ্তাহ ধরে ফুলকো থাকবে, নরম হবে। তো এটা অনেক মজার। তো অনেকেই পিঠে বানায়, আর কিভাবে বানালে বেশি স্বাদের হয় আমি দেখাবো আজকে। তো অসম্ভব মজার, আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম, তারপরে আমি এখানে ভিতরটা দেখিয়ে নিচ্ছি। জাস্ট ওয়াও, ভিতরটাও অসাধারণ হয়েছে। আর পিঠের ভিতরটা এতটা ভালো হলে খেতে মনে হয় বেশি ভালো লাগে, আমার তো মনে হয়। তো আপনারা অনেকভাবে পিঠে বানিয়েছেন, এভাবে একবার দেখুন কিভাবে বানাচ্ছি, একদম সহজভাবে। তো আমি প্রথমে এখানে সব রকমভাবে দেখিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এটা আমার মনে হয় একটু স্টিলের বা যে কোনো মিক্সিং বোল নিলে একটু বড় সাইজের নিলে ভালো হয়, ফেটানোর ক্ষেত্রে একটু ভালোভাবে ফেটানো যায়। তো আমি 2 কাপ চালের আটা দিয়েছি, শুকনো আটা। আর এখানে 1 কাপ ময়দা। ময়দাটা দিলে নরম হয় একটু, চালের গুঁড়ো দিলে শক্ত হয়, আর ময়দাটা দিলে হালকা নরম নরম, একটু শক্ত শক্তভাবে, অসম্ভব মজার হয় কম্বিনেশনটা। তো 2 কাপ চালের গুঁড়োয় 1 কাপ ময়দা দিলাম। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম, দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি আমি। তো এভাবে বানালে আমার তো মনে হয় খুব বেশি টেস্টি হয়েছিল, খুব বেশি স্বাদের হয়। তো একটু মিক্স করে নিয়ে শুকনো উপকরণগুলো এখন আমি জলটা কুসুম গরম নিয়েছি। আপনারা চাইলে ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারেন, বা হালকা গরম হলেও হবে, কোনো ব্যাপার নেই। কিন্তু কোনো যেরকমভাবে ইচ্ছা দিতে পারেন। আবারও বলছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েও হালকা ঠান্ডায় দেওয়া যায়, হাত দেওয়া যাবে এমন গরম, বা এমনি হালকা গরম করে নিয়েও দেওয়া যায়। তো আমি 2 কাপ প্রথমে জল দিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তা এরপরে দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। আর তারপরে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। তো এটা লিকুইড গুড়, এরকম গলানো গুড়। আর আপনারা যদি আস্ত গুঁড়ো দেন তো গ্রেট করে দিতে পারেন। তো আমি এভাবে গলানো গুঁড়ো দিচ্ছি। তো আমি একেবারে দেবো না, আমি কিন্তু 1 কাপই গুঁড়ো দেবো। আমি অল্প অল্প করে দেব। গুড়টা দিলে কি হয়, খেতে তো টেস্টি হয়, খেজুরের গুড়ের স্মেলটা জাস্ট অসাধারণ লাগে। আবার পিঠেটা লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতেও বেশি ভালো হয়। তো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, পুরো 1 কাপ গুঁড়োই আমি দিয়েছি, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে। দেখুন, তো আমি এভাবে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানোটাই মেন পিঠের ক্ষেত্রে। তো একটু ভালোভাবে ফেটানো, আমি এভাবে ফেটিয়ে নিয়ে, তো হাতে সময় থাকলে একটু রেস্টে রেখে দিতে হবে। আর হাতে না সময় থাকলে তো আমি বলে নিচ্ছি কীভাবে ফেটে নিতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা এখন ফেটে নেওয়ার পর একটু কেমন হয়েছে। ব্যাটারটা ফেটানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে ব্যাটারটা দেখে। তো আমি সব রকমভাবে দেখি একটু ফেটে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো। তো এটা 10 মিনিট 20 মিনিট যতক্ষণ ইচ্ছা রেখে দিতে পারেন। আর আরেকটা আমি কথা বলি, যদি কারোর হাতে সময় না থাকে তো অবশ্যই একটা মিক্সিং জারে ফেটে নিতে পারেন, তাহলে সময়টা একদম 5 মিনিট পরে আপনি বানিয়ে নিতে পারেন। 30 সেকেন্ডের মতো মিক্সিতে ফেটে নিলে 5 মিনিটের মধ্যে আর কি পিঠে রেডি হয়ে যাবে। তো আমি পিঠেটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তো দেখুন পিঠেটা ফেটানোর পরে ব্যাটারটা দেখে আসলে বোঝাই যাচ্ছে যে একদম ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো আমি তাও একটু তুলে দেখে নিই। দেখুন ব্যাটারটা যখন পড়ছে নিচের দিকে তো কেমনভাবে উঠছে। তো এমনভাবে ব্যাটার ফেটালে তাহলে ফুলবে ভালোভাবে, আর নরমও থাকবে, আর অনেক মজার হয়, টেস্টি হয়। তো তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, এটা ডুবো তেলে ভাজতে হবে। তো আমার আগে কিছুটা পিঠে ভাজা হয়ে গেছে, তেলটা একটু কমে গেছে বলে আমার একটু উপরে এভাবে তেল দিয়ে নিতে হচ্ছে। তো আপনারা দেখুন এটা তেল দিয়ে নিলে একদম পুরো ফুলকো হয়ে যাচ্ছে। এটা কি বলবো, যখন ইচ্ছা তৈরি করে নিতে পারেন। শীতকাল, গরমকাল, বর্ষাকাল, এটা তো সবসময় এই পিঠেটা সকলের চলে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এভাবে কিছুটা ভেজে নিয়েছি, আমি দুটো দেখিয়েছি। জাস্ট তেলে দিচ্ছি, ফুলে যাচ্ছে। আর যদি একটু এভাবে খুন্তি দিয়ে তেলটা উপরের দিকে দেওয়া যায় তো একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। অসম্ভব মজার হয়েছে, লোভনীয়।
তো দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন, আমার বলার অপেক্ষা থাকবে না। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অনুরোধ রইল। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তেল ছেঁকে সবগুলো তুলে নিয়েছি। দেখুন মানে মানে গুঁড়ো দেওয়ার জন্য এটা বেশি বেশি লাল হয়েছে, আর খেতেও অনেক অনেক মজার হয়েছে। মানে আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি, জাস্ট গরম আমি কিন্তু ধরতে পারছি না, তাও একটু ছিঁড়ে দেখালাম আপনাদেরকে, যে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। দেখুন যতই গরম হোক পিঠে তো মানে এতটা মজার হলে সকলের ভালো লাগে। আর যারা পিঠে বানাই আমরা মেয়েরা সবাই জানি, পিঠের ক্ষেত্রে যদি এতটা পারফেক্ট হয় তো সকলের খুব আনন্দই হয়।